এবং এটার ব্যাপারে আল্লাহ মারাত্মকভাবে আমাদেরকে ধমক দেন, তাহলে আম্বিয়া যারা, রসুল যারা, যারা আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক পুরোপুরিভাবে নির্বাচিত, নির্ধারিত, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ইস্তেফা করেছেন, মুস্তফা মিনাল্লাহ, যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, নির্ধারিত, ওই শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে নিয়ে আপনি আমি দোষ চর্চা করব, অথচ এটার কোনো প্রয়োজনও নাই, উপকারও নাই। ন্যূনতম সুস্থ সবল জ্ঞান সম্পন্ন মানুষ কোনোদিন এই দিকে অগ্রসর হতে পারে না। একেবারেই একটা বেহুদা কাজ, অপ্রয়োজনীয় অহেতুক কাজ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে যেই সমস্ত ঘটনাবলী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সবাই জানি, যে উনি সুনির্দিষ্ট যেই গাছের কথা আছে সেই গাছের নিকটবর্তী হয়েছেন। আল্লাহ ঘোষণা করেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী হবে না, তিনি নিকটবর্তী হয়েছিলেন। তারপরে অপরাপর আরো বিভিন্ন নবীদের এমন কিছু কিছু বিষয় পাওয়া যায় যেগুলোকে বাহ্যিকভাবে দেখতে মনে হয় যে ভুল, মনে হয় যে এই বিষয়টা এমন না হয়ে ভিন্ন রকম হলে ভালো হতো। তাহলে এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমাদের কাছ থেকে জবাব কি হবে? এই ব্যাপারে মিশকাত শরীফের প্রথম খণ্ডে আমাদের যে হিন্দুস্তানি ছাপা আছে এটার ৮১তম খণ্ডে তাকদীর অধ্যায়ে বাবুল কদর এর আলোচনায়, তাকদীর বিষয়ক আলোচনায় হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উভয়ের সাথে হওয়া একটি ঘটনা, কথোপকথন সেখানে নিয়ে আসা হয়েছে। ওই কথোপকথনটা পড়লে এবং ওই কথোপকথনটা ঈমান জিন্দা করার জন্য বুঝলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের ব্যাপারে আপনার আমার ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো যে এগুলো সব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। অতএব রব কর্তৃক বিশেষ প্রয়োজনে কৃত ওই সমস্ত ঘটনাবলীকে দলিল বানিয়ে আপনি আমি আমরা আম্বিয়ে কেরামদেরকে নিষ্পাপ নয় বরং পাপী এই জিনিস সাব্যস্ত করা থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঘটনার সারমর্ম হলো এই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে হযরতে মূসা আলাইহিস সালাম বলে, হে আদম, আপনি তো তিনি যাকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতে সৃষ্টি করেছেন, আপনি তো তিনি যাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে থাকতে বলেছেন। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে মূসা আলাইহিস সালাম বাবা সন্তান যেভাবে কথা বলে বিভিন্ন সাইড বলতে 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 একটা পর্যায়ে গিয়ে বললেন, হে আদম, আপনি আজকে আপনার ওই গাছের, নিষিদ্ধ গাছের কাছে যাওয়া আর যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এই পরিস্থিতির সম্মুখীন হলাম, জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়ে আসলে। এখন স্বাভাবিকভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে এই কথা বলার পর মূসা আলাইহিস সালামকেও আদম আলাইহিস সালাম প্রতি উত্তরে বলেন যে তুমি তো মূসা, যাকে আল্লাহ রব্বুল আলামিন কথা বলেছেন যার সাথে, তুমি তো মূসা যাকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন প্রকারের মুআজিজাত দান করেছেন এইভাবে, এবং তোমাকে কিতাব দান করেছেন, তাওরাত তোমাকে দেওয়া হয়েছে। মূসা, তুমি কি তোমার তাওরাত কিতাবের মধ্যে পড়নি যেখানে পরিষ্কারভাবে লেখা আছে ওয়া আসা আদামু রাব্বাহু
এই জিনিস কি তোমার তাওরাতে লেখা ছিল না? হযরত মূসা আলাইহিস সালাম বলে যে হ্যাঁ লেখা ছিল। এইবার হযরত আদম আলাইহিস সালাম বলে বলো তোমার এই তাওরাত কিতাবটা আমার সৃষ্টির কত বছর আগে লিপিবদ্ধ? হযরত মূসা আলাইহিস সালাম বলেন 40 বছর আগে। তো মূসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম প্রত্যুত্তরে বললেন দেখো আমি সৃষ্টির আগেও 40 বছর আগে তোমার যেই তাওরাত তোমাকে দেওয়া হলো সেই তাওরাত কিতাবের মধ্যে ফাআসা আদামু রাব্বাহু এটা লেখা ছিল। এখন তুমি বলো মূসা আমি জন্মের আগেও আমাকে বানানোর আগেও যে বিষয়টা আগ থেকেই লেখা থাকে এর দায় তুমি আমাকে কেন দিবে? মূলত এই সব হচ্ছে আমার রবের তাকওয়িনি। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে বিশেষ হিকমার কারণে বিশেষ প্রক্রিয়ায় আমার থেকে একটা ইজতিহাদি খাতা হবে, আমি ওই গাছের কাছে যাব, আমি পৃথিবীর মধ্যে আসব, আমার সাথে তোমরাও পৃথিবীতে আসবে। যদি আমার থেকে ইজতিহাদি খাতা না হতো তাহলে আমি পৃথিবীতে আসতাম না, তোমরাও আসতে না। আজকে আমরা যারা আদম আলাইহিস সালামকে দোষী হিসেবে সাব্যস্ত করতে চাই এতটুকু তো বোঝা উচিত যে এটা আমার রবের হিকমতে আমালিয়া। আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ হিকমার কারণে আদম আলাইহিস সালামকে ওই কুদরতি ভুল তিনি করলেন ইজতিহাদি খাতা, ওইটার ফলাফল হলো আপনি আমি আমরা পৃথিবীতে আসলাম, পৃথিবীর নাজ ও নিয়ামত ভোগ করলাম, পৃথিবীতে আসার পর আবার নিজেদের জন্য জান্নাত হাসিল করে গেলাম। অতএব আদম আলাইহিস সালামের এই কাজ আমাদের জন্য ক্ষতির কারণ হয় নাই বরং উপকার হয়েছে। অতএব আম্বিয়ে কেরামদের এবং রবের কোনো কাজের ব্যাপারে প্রশ্ন তোলা আম্বিয়ে কেরামদেরকে আমাদের চিন্তা চেতনা ভাবনার নির্দিষ্ট যেই গণ্ডি আছে এর ভিতরে আবদ্ধ না করে বরং তাদেরকে হাওয়ালাহিল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দেওয়া এবং আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের ব্যাপারে আপনি আমি আমাদের জায়গা থেকে যেই জিম্মাদারি তারা আমাদের কাছে নিয়ে আসছেন ওই জিম্মাদারি অনুযায়ী চিন্তা ভাবনা লালন করা এটা আমাদের জন্য নিরাপদ। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আম্বিয়ে কেরামদেরকে যদি আমরা নির্দোষ মনে না করি বরং তাদেরকে দোষী মনে করি, এর দ্বারা বড় ক্ষতি কি হবে? বড় ক্ষতি তো এই যে আমার ঈমান খতরার মধ্যে পড়ল। 2, আমি নবীদের দোষ চর্চার মতো ভয়ঙ্কর ভয়াবহ কাজের মধ্যে লিপ্ত হলাম যেটা অত্যন্ত গর্হিত ও মারাত্মক। বরং আল্লাহ যখন তাদেরকে আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু নির্বাচন করেছেন এবং তাদেরকে রসুল হিসাবে উম্মার কাছে প্রেরণ করে সেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এখন আর ওই আম্বিয়া এবং রসুলদের ব্যাপারে নতুনভাবে এই ভাবনা এই চিন্তা এই কথা আপনি আমি ধারণা করা যে তারা এই কাজ কেন করলেন ও কাজ কেন করলেন এটা আপনার আমার ঈমানের জন্য ক্ষতির কারণ হবে। এই জন্য আপনি আমি এই জায়গা থেকে বিরত থাকা এটা আমাদের প্রথম জিম্মাদারি। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম কথাগুলো আমি আবার রিপিট করছি যে আম্বিয়া ও রসুল আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্বাচিত। আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়া ও রসুলদেরকে প্রেরণ করেছেন কেন? উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, হেদায়েতের পথ দেখার জন্য। আল্লাহ এই আম্বিয়া এবং রসুলদেরকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়েছেন। আম্বিয়া ও রসুলরা এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে আপনার আমার সামনে আল্লাহ পাকের বিধানকে, আল্লাহ পাক কি করতে বলেছেন ওই জিনিসগুলোকে, কোন কোন জিনিস না করতে বলেছেন ওই সমস্ত জিনিসগুলোকেও সাফ করে দিয়েছেন। অতএব আমাদের জিম্মাদারি হবে আম্বিয়ে কেরামদের প্রেরণের রবের যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের চলা এবং আম্বিয়ে কেরামদের উপরে কোনরূপ প্রশ্ন ব্যতি রেখে কোনরূপ সংশয় ব্যতি রেখে নিঃসংকোচে ও নিঃসন্দেহে বিশ্বাস স্থাপন করা। পারবো তো ইনশাআল্লাহ? হাত নাবাদ। দ্বিতীয় আরেকটা বিষয় ক্লিয়ার করে আমি আদালতে সাহাবায় যাব। এখন প্রশ্ন
আদম আলাইহিস সালাম থেকেও বাহ্যিকভাবে শুনতে ভুল মনে হয় এমন কিছু হয়েছে। ইউনুস আলাইহিস সালাম থেকে শুনতে ভুল এমন কিছু হয়েছে। বিভিন্ন নবীদের জীবনী পাঠ করলে দেখা যাবে যে বাহ্যিকভাবে মনে হয় এটা ভুল, এটা ত্রুটি, এটা সমস্যা, এই কাজটা তিনি না করলেও পারতেন, এই কাজটা কেন করলেন, এই কাজটার বিপরীত আরও কাজ ছিল, এমন কিছু কাজ আছে না নাই? আছে। এবং সেগুলো কোরআনুল কারীমের মধ্যেও বর্ণিত হয়েছে, হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে। তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলোর ব্যাপারে আমাদের ব্যাখ্যা কি, আমাদের বিশ্লেষণ কি, আমাদের ভাবনা কি, আমরা কি ভাবনা রাখবো, এই কথাটা বোঝার জন্য ছোট্ট একটা উপমা বুঝুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে নবীদেরকে প্রেরণ করেছিলেন, যেমনটা আমি আমার প্রথম ভূমিকায় বলেছি, যে আমাদের হেদায়েতের জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য পথ কি হবে, পদ্ধতি কি হবে, কোন লাইনে আমরা চললে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো, এই দিক নির্দেশনা আল্লাহ আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। এখন প্রশ্ন হলো, তো ভুল ত্রুটিগুলো? জি, আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আমাদের জন্য প্র্যাকটিক্যালিও যে কোন কাজ হয়ে গেলে আমার কি করণীয়, কিভাবে করব, এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়ে কেরাম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, যারা প্র্যাকটিক্যালি উম্মতকে শিখাবে, কাজের মাধ্যমে শিখাবে। এখন প্রশ্ন হলো, আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে না পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে না পারে না? এখন যদি উম্মত থেকে ভুল হয়ে যায় কি করবে? উম্মত থেকে যদি সমস্যা তৈরি হয়ে যায় উম্মত কি করবে? এই উম্মত ভুল হয়ে গেলে কি করবে, সমস্যা তৈরি হয়ে গেলে কি করবে? আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের মাধ্যমে আমাদেরকে সেই জিনিস শিখিয়েছেন। আদম আলাইহিস সালামের খতায়ে ইজতিহাদি ছিল, গাছের কাছে গেলেন, হ্যাঁ গাছের কাছে যাওয়া নিষিদ্ধ ছিল, আদম আলাইহিস সালাম গেলেন, এটা ওনার খতায়ে ইজতিহাদি ছিল। কারণ ব্যাখ্যা রয়েছে যে নির্দিষ্ট এই গাছ ছিল না এই ফল ছিল, যাই হোক সারমর্ম হলো খতায়ে ইজতিহাদি। আদম আলাইহিস সালাম খতায়ে ইজতিহাদ করলেন, করার পরে এখন কোন উম্মত যদি এরকম ভুল করে ফেলে, আল্লাহ বলেছেন এ রাস্তায় যাও না, যেতে পারবা না। উম্মতের মধ্যে যদি কারো খতা হয়ে যায় সে কি করবে? আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম শত শত বছর রবের কাছে দুহাত তুলে সেজদা করে বারবার বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্র্যাকটিক্যালি আল্লাহ আমাদেরকে নবীদের খতায়ে ইজতিহাদের মাধ্যমে শিখায় দিলেন, ও উম্মতেরা, যদি তোমাদের কোনো ভুল হয়ে যায় তাকাও হযরত আদমের দিকে, তাকাও হযরত ইউনুস আলাইহিস সালামের দিকে, তাকাও হযরত মূসার দিকে। এক কথায় বাহ্যিকভাবে যেই খতায়ে ইজতিহাদিগুলো বিভিন্ন আম্বিয়ে কেরাম থেকে দেখা যায়, এগুলো থেকে উম্মার জন্য শিক্ষণীয় ভুলটা নয়, বরং ভুল হয়ে যাওয়ার পর কি করণীয়, আল্লাহ মূলত আমাদের এই জিনিসগুলো শিখিয়েছেন। অতএব আম্বিয়া কেরামদের এই খতায়ে ইজতিহাদিগুলো তাদের শানে নবুয়তের সাথে, শানে রিসালতের সাথে বিরোধ নয়, বরং উম্মার উপকারিতার দিক বিবেচনায় এগুলো তাদের সাথে যথাযথ এবং যথাযোগ্যই ছিল। আমার এতটুকু কথা কি আপনাদের সামনে পরিষ্কার হলো? যে নবীদের প্রথমেই বলেছি, নবীদেরকে আল্লাহ আমাদের সামনে রেখেছেন মানার জন্য, পালন করার জন্য, অনুকরণের জন্য, অনুসরণের জন্য। আতিউর রাসূল এই শিরোনামে। আল্লাহ কোথাও এই নির্দেশ দেন নাই যে তোমরা নবীরা নিষিদ্ধ গাছের কাছে গেছে তুমিও যাইবা না। আমার জন্য আনুগত্য হলো দ্বিতীয়টা, নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার পর আমার করণীয় হবে কি সেটা। দ্বিতীয় উদাহরণ বুঝুন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের
যখন ওয়াহি আসতো এর মাঝে কিছুদিন ওয়াহি আগমন বন্ধ ছিল। কেন? ইনশাল্লাহ বলে নাই, মাশাল্লাহ। কেন ইনশাল্লাহ বলেন? এখন এই ইনশাল্লাহ না বলা এটার ব্যাপারে আমরা আদিষ্ট না। তো নবী ইনশাল্লাহ বলেননি, ওয়াহি বন্ধ ছিল, পরে বলেছেন ওয়াহি আসলো। এই যে অবস্থাটা, ইনশাল্লাহর ব্যাপারে আমাদেরকে প্র্যাকটিক্যালি আল্লাহ আমল শিখালেন যে উম্মত এটা করো, তাহলে আমাদের জন্য এই জায়গার মধ্যে লাভ হলো না লস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ভুল হয়ে গেল। এখন ভুল হলে শুধরাবে কিভাবে? সাজদায়ে সাহুর আয়াত, সাজদায়ে সাহুর বিধান অবতীর্ণ হলো। আব এই ভুল আমাদের জন্য লাভ হলো না লস? জোরে বলেন, লাভ হলো না লস? তাহলে আবারও সারমর্ম বলি, নবীদের খাতায়ে ইজতিহাদিগুলো আমাদের জন্য পালনীয় নয়, নবীদের খাতায়ে ইজতিহাদিগুলো আমাদের জন্য অনুসরণীয় নয়, নবীদের খাতায়ে ইজতিহাদিগুলো আমাদের জন্য পালনীয় নয়। আমাদের জন্য পালনীয় হলো উম্মত হিসাবে যদি কোনো ভুল হয়ে যায়, গুনাহ করে ফেলি, তখন কি করণীয়? নবী বান্দা হিসাবে যদি কোনো কাজ ভুল হয়ে যায়, তখন কি করণীয়? গুনাহ হয়ে গেলে কি করণীয়? ভুল হয়ে গেলে কি করণীয়? আল্লাহ তার পক্ষ থেকে নির্বাচিত ওই বান্দাদের মাধ্যমে এই জিনিসগুলো আমাদেরকে শিখায় দিলেন। অতএব নবীদের ওই খাতায়ে ইজতিহাদিগুলো তাদের শানে নবুয়ত কিংবা শানে রিসালাতের সাথে বিপরীত নয়, বরং একজন মুআল্লিম ও প্রশিক্ষক হিসাবে এগুলো তাদের সাথে শানের সাথেই যায়। অতএব এই নিয়ে আমাদের কোনো সন্দেহ করা দরকার নাই। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, আমরা যারা নবীদেরকে নিষ্পাপ মানতে রাজি নই, প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এমন একজন নবীকে দেখানো যাবে যার কাছ থেকে খাতায়ে ইজতিহাদি হয়েছে আর তিনি সেই খাতার উপরে অটল ছিলেন? দেখানো যাবে? জোরে বলেন না যাবে? যাবে না। বরং প্রত্যেকেই সেটা হয়ে যাওয়ার পর সাথে সাথে তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন এবং উম্মাহ সেটা শিখেছে, সেখান থেকে আমল করেছে। আমাদের নবীর পরিষ্কার বক্তব্য হলো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহ। কোনো গুনাহ থেকে যদি হয়েও যায়, গুনাহগার, খাতায়ে ইজতিহাদি না, নবীদের গুলো খাতায়ে ইজতিহাদি এরকমও না, ডাইরেক্ট গুনাহ। কেউ একজন চুরি করলো, কেউ একজন ডাকাতি করলো, কেউ একজন অন্যায় করলো, কেউ একজন নামাজ পড়ে নাই, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে ওই হক আদায় করে তাওবার মাধ্যমে বান্দার হক রিলেটেড বিষয়গুলোকে বান্দার হক আদায় করে কিংবা ক্ষমা চেয়ে পরবর্তীতে যদি কেউ আল্লাহর কাছে কায়মানো বাক্যে তাওবা করে, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম হয়ে যাওয়ার পর তাহলে ওই বান্দার অবস্থা হলো এই, যেমন সে কোনোদিন পাপই করেনি, কোনো সময় তার পাপই হয়নি, একেবারেই সে নিষ্পাপ হয়ে যাবে, কেমন যেন তার গুনাহই নাই। ও প্রিয় ভাই, আল্লাহকে ভয় করুন। একজন আদনা উম্মত যদি গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, আর তার ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো তাওবা করার পর, ইস্তেগফার করার পর তার গুনাহগুলো থাকেই না, সে একেবারে বেগুনাহ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সুতরাং সমস্ত নবীরা যারা একে তো নিজে ইচ্ছাকৃতভাবে ভুল করেনি, এগুলো সব ছিল রবের হিকমতে আমালিয়া। এরপরেও যতটুকু হয়েছে এর সাথে সাথে তওবা করেছেন, চোখের পানি ফেলেছেন, সিজদা করেছেন, সর্বোচ্চ পরিমাণ আল্লাহর কাছে কেঁদেছেন। সেই নবীদেরকে আজ হাজার বছর পর, হাজার হাজার বছর পরে এসে আমি আমার কলম দিয়ে লিখবো অমুক নবী এই ভুল করেছেন, আমি আমার বইয়ের মধ্যে লিখবো অমুক নবী ওই ভুল করেছেন, আর এই ভুল মানুষের মধ্যে ভুল হিসেবে বলবো না, না, এটা একজন উম্মত হিসেবে হতে পারে না, এটা একজন বান্দা হিসেবে হতে পারে না। বরং আমার ঈমান হলো ঠিক যেই বিষয়টা যেইভাবে আছে এইভাবে বলা, আর ঈমান সম্পর্কে আমার যে আকীদত এটা এই হবে, সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূলগণ সম্পূর্ণভাবে নিষ্পাপ এবং পাপ মুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এই বিষয়গুলো আমাদের অনেক ভাইয়েরা অনেক সময় না বুঝে অহেতুক ভাবে বিষয়টায় নিজেরাও বিভ্রান্ত হয়, মানুষদেরকেও বিভ্রান্ত করে। আমি আমাকে যদি প্রশ্ন করি যে আমার কাজ কি,
ভুল দিকে চলা। আল্লাহকে রসুলদেরকে দিয়েছেন ভুলগুলো মানার জন্য, নবীদেরকে দিয়েছেন ভুলটা মানার জন্য না, তো আমার জন্য, আমাদের জন্য তারা যেই জায়গাটায় এসে আমাদের জন্য নির্দেশিত, আমরা অতটুকু যদি কোনো মেনে চলি তাহলে আমরা হেদায়েতের উপর চলতে পারবো। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখুন। আরো আসতে বলে, জোরে বলেন না আমিন। দ্বিতীয় বিষয় আদালতে সাহাবা। আদালতে সাহাবা এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আদালতে সাহাবা মানে সাহাবায়ে কেরামদেরকে ন্যায় পরায়ণ মনে করা, সাহাবায়ে কেরামদেরকে সত্য মনে করা, সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত আমলগুলোকে ইনসাফ ভিত্তিক আমাদের পর্যন্ত পৌঁছেছে এই কথা মনে করা, সাহাবায়ে কেরামদের জীবনের অংশ, এই অংশগুলোকে আমাদের জন্য পালনীয়, অনুকরণীয়, অনুসরণীয় মনে করা। এটা কখন হবে? যখন সাহাবায়ে কেরামদেরকে আমরা আদালতে সাহাবার আলোকে বুঝবো, আদালতে সাহাবার আলোকে রাখবো। আমাদের মধ্যে অনেক সময় আমাদের কিছু ভাইদেরকে দেখা যায় যে অমুক সাহাবী এটা করেছেন, তমুক সাহাবী এটা করেছেন, অমুক সাহাবী তার জীবনে এই ঘটনাটা ঘটেছে, অমুক সাহাবীর জীবনে ওটা ঘটেছে। এইভাবে বিভিন্ন, আমার শব্দগুলো খেয়াল করবেন, বিভিন্ন বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন ও নিছক ব্যক্তিগত বিভিন্ন ঘটনা প্রবাহকে সামনে রেখে গোটা সাহাবায়ে কেরামদের জামাতের উপরে এই দাগ লাগায় দিতে চায় যে এদের কথা, এদের কাজ, এদের বক্তব্য আমাদের জন্য অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। এই দৃষ্টিভঙ্গি যারা লালন করেন, এই দৃষ্টিভঙ্গি যারা পালন করেন, ওই ভাইদেরকে আমরা সাফ বলি আপনাদের এই দৃষ্টিভঙ্গি ভুল, এই দৃষ্টিভঙ্গি বিভ্রান্ত, বিচ্যুতকর। বরং নবীর সাহাবায়ে কেরামগণ সবাই আদালতে সাহাবার মাপকাঠিতে উত্তীর্ণ ছিলেন এবং তারা দ্বীন ও শরীয়ত মানার ক্ষেত্রে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব। মোহতারাম হাজিরিন, ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং এই বিষয় সম্পর্কে যদি আপনার সাফ পরিষ্কার ধারণা না থাকে তাহলে আপনি আপনার জীবন চলার, ঈমান আনার, নিজের জীবন গড়নের বিভিন্ন স্টেপে বিভিন্ন সময়ে সমস্যার মধ্যে নিপতিত হবেন। এই জন্য এই বিষয়গুলো সাফ হওয়া জরুরি। মূল আলোচনায় যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর একটা ঘোষণা শোনা যাক। সেই ঘোষণাটা কালামুল্লাহে আছে, যেটা আমরা দোয়া হিসেবে পড়ি। যেমন যদি বলি আবু বকর, সাথে সাথে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু। যদি বলি ওমর, সাথে সাথে কি বলি? ওমর রাদিয়াল্লাহু। যদি বলি ওসমান, সাথে সাথে বলি রাদিয়াল্লাহু আনহু। এই যে রাদিয়াল্লাহু আনহু বলি, এটা সাধারণ কোনো বিষয় নয়, বরং এটা হলো আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ শ্রেণীটার জন্য বিশেষ একটা সার্টিফিকেট, যেটা আপনি আমি কেউ না, বরং স্বয়ং দান করেছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এখন আমরা যারা বিভ্রান্তিতে ভুগি, অপ্রয়োজনীয় সংশয়ে ভুগি যে উনার তো এটা রাষ্ট্র পরিচালনায় এই ভুল, উনার তো এটা অমুক জায়গায় জেনা করেছিলেন, উনি তো যুদ্ধে যান নাই, অমুক 3 জনকে বেঁধে রাখা হয়েছিল। আমি এগুলো কিছু বিক্ষিপ্ত ঘটনা সংক্ষেপে ইশারা দিচ্ছি। এই ঘটনাগুলো ইতিহাসের বিভিন্ন জায়গায় লেখা আছে, অমুক সাহাবীর এটা ঘটেছে, অমুক সাহাবী সেটা ঘটেছে, যেগুলো বাহ্যিকভাবে দেখতে আপনার আমার কাছে ভুল মনে হবে, ভুল ত্রুটি। এখন এইগুলো কি হবে? এইগুলা জিনিস বুঝার পর, জানার পরই বুঝুন।
আল্লাহ কিন্তু তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে সন্তুষ্ট। এখানে আল্লাহ সামগ্রিকভাবে সবাইকে সার্টিফাই করছেন, এদের সবার উপর আমি সন্তুষ্ট। তাহলে বোঝা গেল সন্তুষ্ট যার উপরে হয়, বোঝা যায় এই লোকটা ভালো মানুষ, এই লোকটা ইনসাফগার মানুষ, এই লোকটা সত্যবাদিতার আছে, এই জন্যই তার উপরে সন্তুষ্ট। আল্লাহ যখন সার্টিফিকেট দিয়ে দিলেন যে আমি সন্তুষ্ট তাদের উপর, অতএব আপনি আমি তাদেরকে নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত নবীর সার্টিফিকেট, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين। দ্বিতীয় সার্টিফিকেট, আসহাবি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা যদি জীবন চলার পথে চলতে চাও তো তোমাদের জন্য আমার সুন্নাহকে মানা জরুরি। তোমাদের জন্য আমার সাহাবীদের, খোলাফায়ে রাশিদিনদের উপরে সার্টিফিকেট দিয়ে পরবর্তী সব সাহাবীদের উপরও সার্টিফিকেট দিয়েছেন যে তাদের কথা মেনে চলা, তাদের সুন্নাহকে অনুসরণ করা তোমাদের জন্য জরুরি। দ্বিতীয়টাই বললেন আসহাবি কান্নুজুম, সাহাবীরা হলো আকাশের তারকার মতো, বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, কোন একজনকে যদি ইক্তেদা করো তো হেদায়েতের উপর তোমরা চলতে পারবে। আপ বুঝুন, নবী সার্টিফিকেট দিলেন, আল্লাহ সার্টিফিকেট দিলেন, নবী সার্টিফিকেট দিলেন যে তোমরা যদি তাদের কাউকে অনুসরণ করো, গুনাহগার কাউকে অনুসরণ করতে বলা হয় না, হেদায়েত প্রাপ্তদেরকেই অনুসরণ করতে বলা হয়। দিন নাই এমন কাউকে দ্বীনের ক্ষেত্রে অনুসরণ করতে বলা হয় না, বরং যার মধ্যে দ্বীন আছে, দ্বীনের ক্ষেত্রে তাকেই অনুসরণ করতে বলা হয়। অতএব আমার নবী যখন তার সাহাবীদের ব্যাপারে বলছেন তাদের আনুগত্য করো, হেদায়েত পাবে, তাহলে বোঝা যায় কাউকে আলাদা না করে এই সার্টিফিকেট দেওয়া দ্বারা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে ইনসাফের মানদণ্ডে, হকের মানদণ্ডে আমার নবীর সাহাবীরা সবাই উত্তীর্ণ ছিলেন। এই জন্যই আমার নবী তাদেরকে এই সার্টিফিকেট দান করেছেন। কি বলেন, আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, জি। তাহলে আল্লাহ সার্টিফাই করলেন। দেখুন, এই জায়গাটায় যদি আমরা ভুল করি, সাহাবায়ে কেরামদেরকে যদি মেয়ারে হক, দিন মানার, দিন পালন করার, দিনের উপরে চলার ক্ষেত্রে মানদণ্ড না মানি, তাহলে আমাদের মারাত্মক ও ভয়াবহ রকম ক্ষতির মধ্যে পড়া লাগবে। যেমন দিনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঠ বা অধ্যায়, সেই পাঠ ও অধ্যায় হলো ঈমান। সেই পাঠ ও অধ্যায় হলো কি? ঈমান। যদি কারো ঈমান না থাকে, যত ভালো কাজ করুক, যত রকমের প্রশংসিত কাজ করুক, সেই কাজ কোনোদিন গ্রহণযোগ্য হবে? যদি বলেন না হবে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কালামুল্লাহের মধ্যে অপরাপর লোকদের ঈমান কেমনে গ্রহণ করবে, তাদেরকে ঈমানের মাপকাঠি আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলছে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسِ। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হলো আমিনু, ঈমান আনো। কেমন ঈমান? কামা আমানান নাস, যেমনটা লোকেরা ঈমান এনেছে। সমস্ত মুফাসসিররা লিখেছেন এখানে আন্নাস থেকে উদ্দেশ্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ। অতএব
আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার ক্ষেত্রে এটার মানদণ্ড কি হবে, রূপ কেমন হবে, রূপরেখা কেমন হবে, এটা ঘোষণার ক্ষেত্রে যাদেরকে নিয়ে আসলেন তারা কারা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ। যদি আপনি আমি বলি যে না, নবীর সাহাবীরা ইনসাফগার ছিল না, নবীর সাহাবীদের মধ্যে সমস্যা ছিল, নবীর সাহাবীদেরকে অন্ধ অনুসরণ করা যাবে না, নবীর সাহাবীদের কথাকে মানা যাবে না, তাহলে আপনি আমি ঈমানের ব্যাপারে শঙ্কার মধ্যে পড়ব। নাম্বার 2, শুধু এতটুকুই না, আপনি আমি আমাদের আমালের ক্ষেত্রে সন্দেহের মধ্যে পড়ব। তখন এই সন্দেহে নিপতিত হওয়াটা আমাদেরকে পথভ্রষ্টতা ও বিচ্যুতির দিকে নিয়ে যাবে। আমাদের কেউ কেউ বলে যে আমরা তো শুধু এতটুকু বলি না যে নবীর সাহাবীদের ওনাদেরকে আমরা না মানা না, আমরা ডাইরেক্ট নবীকে মানব। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমরা নবীর যুগে না নবীর যুগ থেকে অনেক পরে আমাদের আমল কি হবে, আমাদের ঈমান কিভাবে আনবো, কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা কেমনে বুঝবো? আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের কাছ থেকে, ধরুন আমার বাবা থেকে, আমার বাবা আমার দাদা থেকে, আমার দাদা তার বাবা থেকে, এইভাবে পূর্ব প্রজন্মের মানুষ থেকে বুঝবো। এইভাবে যেতে 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 নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে নবীজির আগের যে স্টেপটা, এই স্টেপটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের স্টেপ। এখন খেয়াল করুন, আপনি যদি মনে করেন আপনার বাবা যার কাছ থেকে আপনি দ্বীন শিখছেন তিনি নির্ভুল নয়, তিনি যথেষ্ট পরিমাণ উপযুক্ত নয়, তাহলে আপনার বাবা থেকে আপনি কোনো জিনিস শিখতে ওইরকম মজবুতির সাথে আপনার অন্তর সায় দিবে যে শিখো, নাকি সন্দেহ তৈরি হবে? সন্দেহ তৈরি হবে। অথবা যদি আপনার বাবার বাবা যার কাছ থেকে শিখেছেন উনার ব্যাপারে সন্দেহ তৈরি হয়, তাহলে আপনার মনে সায় দিবে না যে এর কাছ থেকে নিব, বরং আপনার এটা সংকোচ তৈরি হবে, সন্দেহ তৈরি হবে। সন্দেহ তৈরি হলে তখন আপনার ঈমানের মধ্যে আমালের ক্ষেত্রে ঘাটতিও কমতি দেখা দিবে। ঠিক তেমনি ভাবে নবী পর্যন্ত পৌঁছাতে নবীর সাহাবায়ে কেরাম যারা আছেন উনারা যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দুটো জিনিসের ধারক বাহক, এক, নবী যা বলেছেন এটা নবীর সাহাবীরা শুনেছে, আমরা কেউ শুনি নাই। নবী যা করেছেন এটা নবীর সাহাবীরা দেখেছে, আপনি আমি দেখি নাই। তাহলে নবীর কাজ, নবীর কথার সবচেয়ে বড় শক্তিশালী দলিল কারা? নবীর সাহাবীরা। এখন যখন আপনি বলবেন তারা সত্যের মাপকাঠি না, তারা আমাদের জন্য পালনীয় না, তারা আমাদের জন্য মাননীয় না, তখন কি হবে? নবীর সাহাবীদের উপরে প্রশ্ন তৈরি হবে। নবীর সাহাবীদের উপর প্রশ্ন তৈরি হওয়া আমার ঈমানের উপর প্রশ্ন আসবে, সন্দেহ আসবে, আমল নিয়ে প্রশ্ন আসবে, সন্দেহ আসবে। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামরা, ওলামারা আহলুস সুন্নাহ ওয়াল জামার আওতাভুক্ত সবাই বলেন যে এই জায়গাটায় আমরা আল্লাহর ঘোষণাকে মানি। রব যাদের উপরে সন্তুষ্ট আমরাও তাদের উপরে সন্তুষ্ট। নবী যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তাদের ব্যাপারে আপনি আমি জবান না খুলে বরং মেনে নেওয়া, নিজেকে তাদের জীবনের উপর কুরবান করা, এটাই আমাদের জন্য জিম্মাদারি। আগের আলোচনার একটা বিষয় এখানেও আপনারা বুঝে নেওয়া জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামকে দিয়ে যেমন প্র্যাকটিক্যালি উম্মাহকে শিখিয়েছেন যে কখনো যদি কোনো গলতি খাতা ভুল হয়ে যায় তো এটার ব্যাপারে করণীয় কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকেও কখনো কখনো এই ধরনের কোনো বিষয় প্রকাশ পেয়েছে, পাওয়ার পর তারা যেই কাজ করেছেন, যেমন 3 জন সাহাবী জিহাদের ময়দানে যান নাই, পরে তারা নিজেদের যেই তাওবা ইস্তেগফার করেছেন। একইভাবে এক সাহাবী জিনাতে নিপতিত হয়ে গিয়েছিলেন, পরবর্তী সময় তিনি যেই তাওবা করেছেন। এখন আপনার আমার জন্য পালনীয় কোনটা? জিনাটা? জিহাদে না যাওয়াটা? না, বরং এই ধরনের কোনো কাজ যদি হয়ে যায় কি করণীয়? তাহলে এই জিনিসটা হলো আমাদের জন্য করণীয়। জিহাদে যাইতে পারেনি, চূড়ান্ত পর্যায়ে তাওবা করব, আল্লাহ না করেন
জিনায় যদি নিমজ্জিত হয়ে যায় তো এখান থেকে বাঁচার উপায় কি হবে? নবীর সাহাবীদের আমলি জিন্দেগি আমাদের সামনে দলিল যে দেখো এইভাবে তাওবা করতে হয়, ইস্তেগফার করতে হয়। এই সব রবের হিকমতে আমালিয়া এই জায়গার মধ্যে আপনি আমি আমাদের পরম শ্রদ্ধার নবীর সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো সন্দেহ, সংশয়, প্রশ্ন তৈরি করে তখন আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করব, ক্ষতির সম্মুখীন হব। এটা আমাদের জন্য কোনোদিন কল্যাণকর হতে পারে না। কল্যাণকর হতে পারে? যদি বলেন না পারে। আমি কথাগুলো আবার বলছি সারমর্ম, যে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শপ্রাপ্ত নবীর কথা কাজের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আপনি আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ব্যাপারে সন্দেহে নিপতিত হই, সংশয়ের মধ্যে নিপতিত হয়ে যাই এবং এই সন্দেহ নিজের মধ্যে এসে দাঁড় করাই, তাহলে ক্ষতি কি হবে? আমাদের আমল, আমাদের আখলাক এবং আমাদের যাবতীয় যে বিষয়গুলো তাদের উপরে ন্যস্ত, এই সমস্ত জিনিসগুলো একটা একটা করে প্রশ্নের মধ্যে দাঁড়াবে এবং একে একে এই জিনিসগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমরা যারা বা আমাদের মধ্যে যারা নবীদের দোষ ছিল, নবীরা নিষ্পাপ নয় বরং তারা পাপী, আমাদের মধ্যে যারা বলে নবীর সাহাবীরা সত্যের মাপকাঠি না বরং তাদের এই 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 ত্রুটিগুলো ছিল, আমি তাদেরকে, এবং আল্লাহ না করুক আমাদের মধ্যেও যদি কারো অন্তরে এই সন্দেহ সেবা দাঁড়িয়ে যায়, তো সে ভাইদেরকে বলবো নিজের দিকে তাকানো জরুরি, যে আমি যার ব্যাপারে কলম নিচ্ছি, যার ব্যাপারে জবান দরাজি করছি, নবীর ওই সাহাবী বা ওই সমস্ত আসহাব যাদেরকে নিয়ে কথা বলছি তাদের তুলনায় আমার অবস্থানটা কোথায়, এবং আমি যাদের ব্যাপারে কথা বলছি এই কথা বলার দ্বারা আমার ঈমানের কি ফায়দা, আমার আমলের কি ফায়দা, আমার ব্যক্তির কি উপকার, আমার সমাজের কি উপকার, আমার রাষ্ট্রের কি উপকার। যখন এই প্রশ্ন নিজের বিবেককে নিজে দাঁড় করাতে পারবে তখন আর কোনো বিষয় এখানে দাঁড়াবে না। যেমন আমাদের কেউ কেউ রাষ্ট্র পরিচালনায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করার চেষ্টা করেন। দেখুন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যুগে এসে আপনি দায়ী কেন করছেন? কি লাভ হবে এটার করার দ্বারা? দ্বিতীয় বিষয় হলো যে ইস্যুগুলোকে কেন্দ্র করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, সেগুলোর ভিত্তি কি? কোন বিষয়ের উপরে ভিত্তি করে আপনি আপনার গ্রন্থে কিংবা বইয়ে ওই বিষয়গুলোকে লিখছেন? সর্বোচ্চ ওই বিষয়গুলোর প্রমাণ হলো ইতিহাস। প্রিয় ভাইয়ারা, মনে রাখবেন ইতিহাস বিভিন্নভাবে রচিত হয়। আপনি আমি খুব বেশি দূরে যাওয়া দরকার নাই। আপনার আমার সমকালীন বাংলাদেশের ইতিহাস যদি দেখেন তাহলে দেখা যাবে এক দলের লোক তাদের চিন্তা অনুযায়ী একভাবে লেখে, আরেক দলের লোক তাদের চিন্তা অনুযায়ী আরেকভাবে লেখে। একই ব্যক্তির মূল্যায়ন, এক ব্যক্তি তার মতো করে তার চিন্তার হওয়ার কারণে একভাবে মূল্যায়ন করে, আরেক ব্যক্তি তার অপছন্দের হওয়ার কারণে ভিন্নভাবে মূল্যায়ন করে। অতএব ইতিহাস দিয়ে নবীর সাহাবীদেরকে অথবা নবীদেরকে অথবা রসুলদেরকে মাপা নয়, বরং আপনার আমার মাপার মানদণ্ড হোক কোরআন, মাপার মানদণ্ড হোক হাদিস। যদি এই দুটোকে আমরা সামনে নিতে পারি এবং আমাদের আকীদা বিশ্বাসের জায়গায় অবস্থান কি হবে এই জিনিস যদি কোনো স্বচ্ছ পরিষ্কার করতে পারি, তাহলে কোনো সাহাবীকে আর দোষী মনে হবে না, কোনো সাহাবীকে আর দোষী সাব্যস্ত করতে হবে না। কেন? কারণ এগুলো তো আমার দরকারই নেই। আমার কি নাই? দরকারই নেই। সর্বোচ্চ এই জিনিসগুলোর মানদণ্ড কি? ইতিহাসের বিভিন্ন বই ইতিহাস কারা রচনা করেছে, কতটা গ্রহণযোগ্য? আপনার যুগের একটা ইতিহাস যখন লিখিত হয় তখন এটাতে কত রকমের ডান বাম হয়। একটা ঘটনা ঘটলে এই ঘটনার কত ধরনের ব্যাখ্যা হয়। ধরুন আমরা এই মাঠের মধ্যে আছি, মাঠের পিছনটা আমাদের কাছ থেকে দূরে না কাছে? জোরে বলেন। অনেক কাছে না? এখন ওখানে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, ওই ঘটনাটাই ওখানে যারা ছিল একেবারেই কাছে,
তাদের কয়েকজন যেইভাবে বর্ণনা করবে আমাদের বর্ণনা ওই রকম হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। এই এরিয়াটার নাম কি? চাষারা। তাহলে চাষারা ঈদগাহের আমরা যারা এই ঘটনার তুলনামূলক কাছে ছিলাম, আমাদের যে বর্ণনা, এই বর্ণনাটা যতটা ঘটনার সাথে কাছাকাছি হবে, আরও যারা চাষারা এরিয়ার দূরে আছে তাদের ঘটনার বর্ণনাটা আরেকটু ভিন্ন রকম হবে। এই এরিয়াটা নারায়ণগঞ্জ জেলার মধ্যে জেলার বিভিন্ন অংশে যারা ছিল তাদের ঘটনার বর্ণনা আরেকটু ভিন্ন রকম হবে। প্রিয় ভাই, একই ঘটনার বর্ণনা এক একজনের কাছে এক এক রকম হয়, এটা ইতিহাসের সাক্ষী। এক একজন এক এক রকম করে, এটা ইতিহাসের পাঠ। অতএব কোরআন যেই মহান জামাতকে পরিষ্কারভাবে সার্টিফিকেট দিয়েছে, আমার নবী যেই মহান জামাতকে সার্টিফিকেট দিয়েছে, আল্লাহর ঘোষণার পর, নবীর সার্টিফিকেটের পর, নবীর ঘোষণার পর কোন ইতিহাসবিদের ইতিহাসকে কেন্দ্র করে আমি আমার নবীর সাহাবীদেরকে, কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করতে হয় এমন কোনো কথা বলতে পারি না, এমন কোনো বক্তব্য লিখতে পারি না, এমন কোনো বক্তব্য আমার জবানে আসতে পারে না। যদি আমি পূর্ণ ঈমানদার হই তাহলে আমার জবানে এগুলো আসতে পারে না। জোরে বলে ঠিক আছে? রব্বি কারীম আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদের ঈমান ও আমলকে মজবুত করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই ব্যাপারগুলো খুব সহজ নয়, মারাত্মক ধরনের কঠিন। এই ব্যাপারগুলো সহজ নয়, আমরা অনেক সময় খেয়েই হারিয়ে ফেলি। এই জন্য কখনো কখনো এই ধরনের বিষয়গুলো যখন আমাদের সামনে আসে তখন আমাদের মনে সংশয় সন্দেহ এবং ক্ষেত্র বিশেষ এই সংশয় সন্দেহ শুধু ওই ব্যক্তিদের পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যেমন আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের ব্যাপারে আপনি আমি যখন এই চেতনা লালন করব যে আম্বিয়ে কেরাম নিষ্পাপ, মাসুম, আল্লাহ পাকের সুনির্দিষ্ট সুনিশ্চিতভাবে প্রমাণিত, ঘোষিত, নির্ধারিত, নির্বাচিত বান্দা, এরকম বিষয় যখন অন্তরে আসবে তখন আম্বিয়ে কেরামদের ব্যাপারে যা শুনবো সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে। কিন্তু যদি এই চিন্তাটা আমরা রাখতে না পারি, বরং আমার সন্দেহ তৈরি হয়, আমার সংশয়ের জায়গা তৈরি হয়, ফাঁকফোকর তৈরি হয়, একেবারে সাদামাটা বাংলা ভাষায় বললাম ফাঁকফোকর তৈরি হয়, তখন কি হবে? যদি কোনো বিষয় কোরআন দ্বারাও প্রমাণিত হয় এরপরেও আমার মনের মধ্যে খুঁতখুঁত থাকবে, এটা কেমনে সম্ভব, এটা কিভাবে হতে পারে, এটা কি আদৌ হতে পারে কিনা। যেমন আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামদের ব্যাপারে কোনো গবেষক, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বিভিন্ন মুজিজাতের কথা উল্লেখ করেছে। আমাদের যে সমস্ত গবেষকরা আম্বিয়ে কেরাম আলাইহিস সালামদের উপরে কলম ধরেছেন তারা নবীদের ওই সমস্ত মুজিজাতগুলোর ব্যাপারে সন্দেহে নিপতিত ছিল। যেমন আমাদের নবীর চাঁদ দ্বিখণ্ডিতর ঘটনা, এটা কি কারো বানানো? যদি বলেন ইতিহাস দ্বারা প্রমাণিত না, বরং আমাদের নবীর চাঁদ দ্বিখণ্ডিতের ঘটনা সুস্পষ্টভাবে কালামুল্লাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন ওয়ান শাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এই যে চাঁদ দ্বিখণ্ডিত হলো, এই ঘটনা কোরআন দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। কিন্তু আমাদের যে সকল ভাইয়েরা নবীদেরকে মাসুম মানতে পারে না, এই জায়গার মধ্যে সে তাদের বিবেক এবং যুক্তিও এই জিনিসটা মানতে পারে না যে চাঁদ আবার দ্বিখণ্ডিত হইল কেমনে। নিচে বৈশা ওখান থেকে ওখানে ইঙ্গিত দিবে, ইশারা দিবে, আর ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, কিভাবে সম্ভব? এই জন্য দেখা যায় সন্দেহকারী ভাইদের গ্রন্থে নবীর এই সুস্পষ্ট মুজিজা, এটা কোরআন দ্বারা প্রমাণিত, সুস্পষ্টভাবে কোরআন দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত এই মুজিজাকেও তিনি চিন্তা করেন যে এটা আসলে কেমনে সম্ভব, কিভাবে সম্ভব। তাহলে এই সন্দেহটা কোরআন শরীফের মধ্যে করা হলো। কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ? জোরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহর পরিচ্ছন্ন ঘোষণা, এই কিতাব তো ওই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের সুযোগ নাই। অথচ তিনি
ওই যে মেধা যুক্তি বিবেককে নিজের মানদণ্ড মেনে নবীদের ব্যাপারে নিরঙ্কুশ নিঃসংকোচ বিশ্বাস স্থাপন করতে পারেনি, ফলে আল্লাহ কর্তৃক প্রদত্ত এই মুআজিজার ব্যাপারেও সন্দেহ তৈরি হয়েছে। একইভাবে তুর পাহাড়কে বনি ইসরাইলের মাথার উপর এনে দিছিল না, দেয় নাই? বলেন না, দিছিল না, দেয় নাই? দিয়েছে। এবং এই কথাটা ইতিহাস দিয়ে না, বরং স্বয়ং কোরআন দিয়ে প্রমাণিত। আপনি আমি এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করি আল্লাহর পক্ষে সম্ভব, আল্লাহ এটা করেছেন। সামান্য একটা পাহাড়কে উঠানো আল্লাহর পক্ষে কোনো ব্যাপারই না। যেখানে আসমান, বিশাল বড় আসমানকে আল্লাহ উঠিয়ে রেখেছেন, তাহলে সামান্য একটা পাহাড়কে উঠানো এটা কোনো ব্যাপারই না। কিন্তু অন্তর যখন কালিমা যুক্ত হয়, অন্তরের মধ্যে যখন নবীদের ব্যাপারে ধারণা সাফ থাকে না, তখন তিনি চিন্তা করতে থাকেন পাহাড়কে উঠানো এটা আবার কিভাবে হবে। ফলে তিনি যখন তার তাফসির লেখেন, ওই তাফসিরের মধ্যে লেখার সময় সন্দেহপূর্ণ শব্দে এমন এমন শব্দে লেখেন যেই শব্দটা পরিচ্ছন্নভাবে এই পাহাড়কে উঠানোর ব্যাপারটা পরিষ্কার করে না। কেন তৈরি হলো? কারণ নবীদের ব্যাপারে ধারণা স্বচ্ছ না থাকার কারণে, নবীদের ব্যাপারে আকীদত স্বচ্ছ না থাকার কারণে সন্দেহ কোথায় এসে তৈরি হইল? স্বয়ং কোরআনে। আর কোরআনে সন্দেহ তৈরি হওয়ার কারণে ঈমানের মধ্যে ঘাটতি কমতি আসার সম্ভাবনা তৈরি হলো না হলো না? আওয়াজ দিয়ে বলেন, হলো। নবীদের ব্যাপারে যখন ধারণা পরিষ্কার না হয়, তখন কোরআন শরীফের বিভিন্ন আয়াত এগুলো থেকে ভুল ব্যাখ্যার উদ্রেক তৈরি হয়। সময় খুব বেশি নয়, এই জন্য আমি সংক্ষেপে শুধু ছোট্ট একটা কথা বলি। আমাদের যে সকল ভাইয়েরা আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামকে দোষী, আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম পাপী, পাপিষ্ঠ, পাপ করেছেন, পাপ করতে পারেন, এগুলো সাব্যস্ত করতে চান, তাদের একটা মোটা দলিল হলো সূরা নাসরের শেষ আয়াত। আল্লাহ সে আয়াতের মধ্যে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নির্দেশ দিচ্ছেন, ফাসাব্বিহ, তাসবিহ আদায় করেন আপনার রবের, ওয়াস্তাগফির, এবং আপনার রবের কাছে ক্ষমা চান। কি চান? কথা বলেন না, কি চান? ক্ষমা চান। এখন নবীদের ব্যাপারে ভুল ধারণা অন্তরে থাকার কারণে কি ক্ষতিটা হলো খেয়াল করুন। এখানে উনার মাথায় আসছে, এই যে বলল ক্ষমা চান, তার মানে কি? নিশ্চয়ই ভুল করেছেন। ভুল না করলে ক্ষমা চাওয়ার কথা আসবে কেন? মোহতারাম হাজিরিন, এই বিষয়টা সহজে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আমাদের বোঝা জরুরি। ইস্তিগফার এক শব্দ আসছে গাইন ফা রা, এখান থেকে। গাইন ফা রা এর অর্থ মানে ঢেকে দেওয়া, গোপন করা, কোনো জিনিসকে আড়াল করা। যেহেতু মানুষ যখন ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ তার গুনাহকে গোপন করে দেন, ঢেকে দেন, ওই বান্দাকে ক্ষমা ঘোষণা করেন। তো এই কাছের মসজিদ না দূরের মসজিদ?